আজ শনিবার একটু বেরিয়েছি। আর আমার শনিবার মানে এরকম হয় যে আমি সে ছেড়ে দেওয়া বাইরে বেরিয়ে, এটা বরাবর নয়, জানি না এটা শনিবার বলে কিনা। তো চলে এসেছি আমার শনিবার ফুলের পিজা খেতে। ফুলের পিজা খেতে আমার খুব ভালো লাগে। তো সোদপুরে একটা দোকান আছে, হট অ্যান্ড ক্রিস্পি, সোদপুরে থেকে দেখেন আমাকে, তারা জানবে এই দোকানটা খুবই পপুলার। ফুলের পিজাটা এখানে খুবই ভালো বানায়। তো ফুলের পিজা খেতে এসেছি। এখানে বেশ একটা এসি দিয়ে একটু বেশ বসার জায়গা করা হয়েছে, বেশ কুল লাগছে, সরি বেশ রিল্যাক্স লাগছে এখানে বসে। ফুলের পিজাটা এখানে চলে আসবে। আর কিছু কেনাকাটা আছে যেগুলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এসে গেছি পিজা। পিৎজা খেতে সেই লাগে। মাটনের দাম 111 টাকা হয়ে গেছে, 11 টাকা আর কেজি। মাই গুডনেস, অনেক বেড়ে গেছে। লাস্ট কিনেছিলাম 820 অথবা 840 ছিল 2-3 মাস আগে, ওই দোলের সময়। এখন 1100 টাকা হয়েছে। যাই হোক, মাঝে সাথে খাওয়া হয়, অল্প করে হলেও নিয়ে যাবো। মুন্নার দোকান থেকে পেলাম না। মুন্নার দোকানে দারুণ রেয়াজি খাসি রাখে, আর আলমে একটু কচি পাঠা রাখে, খুব বেশি রেয়াজি রাখে না। ঘরে তো চলে এলাম, বাইরে টুকটাক খাওয়া দাওয়া করে। ও আজকে আমি ফুচকাও খেয়েছি, ফুচকাটা ভিডিও করা হয়নি। ফুচকা দেখেছি আমি ঝাঁপিয়ে পড়েছি এরকম কন্ডিশন, কারণ আমি ব্যাংক থেকেও বেরোই না, আর আমার ফুচকা ওই 9 মাসে 6 মাসে খাওয়া হয়। তো যাই হোক, আমি গ্রসারি শপিং কিছু করেছি, বেরিয়েছিলাম তো কিনে নিয়ে এসেছি। ডালিয়াটা খুব লাগে ওয়েট লসের জন্য, ভাত খেতে কম বলেছে। আর ছাতু নিয়ে এসেছি, ছাতু আর ডালিয়াটা লাগেই। বাসন মাজার জন্য এইটা, আর মোস্টলি এটা বাতাসা, এটা ঠাকুরের বাতাসাটা রেখে দিয়ে আসি। আর এখন আর স্মুদিও খাওয়া হয় না, যে কারণে আমার খেজুর খরচাই হয় না। আচ্ছা, এটাতে কি আছে? আচ্ছা, জয়িত্রী আছে, এটা 5 গ্রাম জয়িত্রী, মানে 5 গ্রাম মিনিমাম নিতেই হবে। 30 টাকা দাম নিয়েছে জয়িত্রী 5 গ্রামের। এটাতে মুড়ি আছে, মুড়িটা কত গ্রাম দিয়েছে আমি ঠিক খেয়াল নেই। আর এটাতে আছে 2খানা জায়ফল, একসাথে রাখি, একসাথেই রাখবো। রাখবো যেন এটাতে রাখি, এটাতে রেখে দিই। এখনই জল লাগলে মুশকিল। আচ্ছা, মুড়িটা বন্ধু এটাতে ঢেলে দিই। মুড়ির প্যাকেট যেগুলো পাওয়া যায় ওগুলো 30 টাকা বলছিল, এটা মোস্টলি 25 টাকা নিয়েছে। মুড়ি খুব একটা খাওয়া হয় না, এখন গরমকাল তো ভীষণ না পেট গরম হয় এক এক সময়, তখন মনে হয় একটুখানি মুড়ি ভিজিয়ে রাখি। মুড়ি আর মিষ্টির জল খেলে পেট বেশ ঠান্ডা হয়। যাই হোক, সপ্তাহটাকে বললো না, আমার জিনিসগুলো না আমাকে কিনতে হবে, একটা ভালো ভালো জিনিস। যাই হোক, ওটা আমি ভিজিয়ে দেবো ওটা। আচ্ছা, আর কি আছে এটাতে? ও, এটাতে আছে মুগ ডাল। ডালিয়া তো মুগ ডাল ছাড়া হয় না। এবার এইটুকু, বাকি অন্যান্য সব ডালগুলো রয়েছে, ডালগুলো এমনি ব্লিঙ্কিট থেকেই নিই, কিন্তু যেহেতু কিনা শুধু একটাই ডাল নেওয়ার, তো একটা জিনিসের জন্য ব্লিঙ্কিট করি না। যাই হোক, 250 মতো সোনা মুগ ডাল নিয়েছি।
মার্কেটে যখন বাজারে দোকান থেকে যখন গ্রসারি শপিং করি তখন মুগ ডালের অনেক ভেরিয়েশন থাকে, 140, 160, 200 এরকম থাকে, যেটা অনলাইনে থাকে না। আজকে আমি অনলাইন থেকে ডালটা কেনার চেষ্টা করি, কিন্তু আজকে হয়নি, তো যে কারণে দোকানে গিয়ে কিনেছিলাম, দোকানে গিয়েও ছিলাম। আচ্ছা হয়ে গেল। আর এটা নিয়েছি, কিন্তু রেখে দিই, এগুলোকে ধরাতে হবে, আমার হাতে নিয়ে রাখি। আর এটা মুড়ি, এটাকে ওপরে রাখি, সব মোটামুটি। আর একটুখানি আদা, একটু লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। আর কালকে সকালবেলায় মাছ আর সবজি বাজার করতে যাব, সেটা কালকে সকালবেলায় যাব, বাট মাটনটা কিনে নিয়ে চলে এসেছি, কারণ মাটনটা কিনবো সোদপুর থেকে। সোদপুরের পরিচিত দোকান, বহু পুরনো দোকান, ওখান থেকে কিনি, খুব রিলায়েবল বলে। আর যে কারণে মাটনটা নিয়ে আসেন, কিন্তু সমস্যা কি হয়, মাটনে না সঙ্গে সঙ্গে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলে, মাটন না ফ্রিজে রাখা যায় না, তাহলে খুব সিটে হয়ে যায়, মিনস শক্ত শক্ত হয়ে যায়, ছিপড়ে ছিপড়ে হয়ে যায়। যে কারণে এখন মাটনটা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে সকালবেলা তো কাজ থাকবে না। বাজারে যাব, বাজার করে আসবো, গরম গরম ভাত করবো, ডাল করা আছে, ব্যাস দুপুরবেলা লাঞ্চ চটজলদি আমার হয়ে যাবে। তো মাটনটা দেখেন, দাম তো অনেক বেড়ে গেছে, কারণ জানেনই এখন ওই যেটা মুসলিমদের ছিল, যেটা একেবারেই ঠিক কাজ নয়, সেই জিনিসটা বন্ধ করে দিয়েছে, যে খারাপ কাজটা এত বছর চলেছে, তো যে কারণে মাটনের দাম তো একটু বাড়বেই। এই মাটনটাকে অল্প ধোবো, খুব বেশি ধুতে হয় না। ঠিক আছে, চলো, কিছুর জন্য তো কিছু ছাড়তে হয়, যাই হোক বেশি ধুতে নেই, তাহলে একদম সত্যানাশ হয়ে যাবে। অল্প ধুলাম। এবার মাটনের মশলাটা গোছাবো। মাটনের মশলার মধ্যে যেটা লাগে, মাটনে আদা বেশি লাগে, রসুন কম লাগে, চিকেনে উল্টোটা লাগে, রসুন বেশি আদা কম, মাটনে আদা বেশি রসুন কম। তো মাটনের মশলাটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি। আমি আগে সেদ্ধ করে নিলাম, আলুটা ভেজেছিলাম, আর ভাজা আলু, মানে ভাজা মিক্স একটু লালচে হয়েছিল, আলু বড় বড় গোটা গোটা আলু দিয়েছি। আমি রিক্স পাইনি যে কড়াতে সেদ্ধ হবে, যে কারণে মাংসের সাথে চারটে না 5টা সিটি দিয়েছি, 5টা সিটি দিয়ে নিয়েছি। ওটা ফিস করছে, এখনো পুরোপুরি ওর গ্যাসটা বেরায়নি। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা। ঝাঁজ কটা লঙ্কা দিয়েছি, 10টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা বাটাতে না খাই না এখন আর। মাংসের চর্বি রয়েছে, তবে চর্বিটা খুব মোটা চর্বি নয়, পাতলা চর্বি, যে কারণে একটু তেল দিয়েছি। খুব যদি মোটা চর্বি হয় না, তাহলে এত বেশি তেল দিতে লাগে না। ঢাকনাটা তো খুলে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে আমার মশলাটা বেশ ভালো কষানো হয়েছে, আর এদিকে সানরাইজের এই মিট মশলাটা দিচ্ছি। আর দেবো না, 1 চামচই দেবো ফ্লেভারের জন্য। সুন্দর গন্ধ বেরোয় কিন্তু সানরাইজের মিট মশলাটা। সানরাইজের মিট মশলা, সানরাইজের চিকেন কারি মশলা যদি কি ইউজ না করে থাকেন, তাহলে ইউজ করে বলবেন, দারুণ টেস্টও দারুণ হয়। এদিকে একটুখানি এই যে মাটনের যে স্টকটা রয়েছে, বাবা বলুন তো, আমি অ্যাকচুয়ালি আর জল অ্যাড করবো না, একটু মশলা বাটি থেকে ধোয়া জল দেবো। এমনি তো মাটনে বলে সবসময় গরম জল দিতে, একটুখানি অ্যাড করলাম। না আমার এমন কন্ডিশন, আমি একটুখানিও যেন ফেলতে পারি না, কিছুই ছিল না, তবুও আমি জল দিলাম।
একদম লো আছে কাজটা করছি। টাইম টেকিং অবশ্যই, বাট 5 নম্বরে রয়েছে। গ্যাসে রান্না করলে একদম লো আছে কাজটা করি, কাজ লো আছে কষালে না রান্নার সেই স্বাদই আলাদা হয়। মাংসটা দিয়ে দিই, এতটা ঝোল একসাথে দেবো না, জলটা একটু বেশি দিয়েছি, মানে বেশি দিইনি ইচ্ছা করে, পড়ে গেছে দুধ করে আর কি, বোতল থেকে পড়ে গেছে, আমি কি করবো, আর তোলা তো যাবে না, তাহলে চলো দিয়ে দিই। মাটনটা আজকে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু কষা কষার দিকেই রাখার ইচ্ছা আছে। এই জলটা দিয়ে ভালো করে কষাবো, যত বেশি কষানো তত বেশি স্বাদ। ছ পিস আলু দিয়েছি, মাটনের আলু খেতে কি যে ভালো লাগে, যদি সোমবার দিনকে একটুখানি আলু ঝোল থেকে যায় তাই যদিও মাটনটা আমার একার নয়, আমার একটা বান্ধবী আছে, রবিবার দিন একটু ভালো মন্দ রান্না হলে ইনভাইট করি, বলা হয় ইনভাইট করতে লাগে না, চলে আসে। কি করব, যাই হোক, ওর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ওরকমই। আচ্ছা থাক, ওটা এখানে ঢালতে লাগবে না। বেশ ভালো করে কষাই। আজকে রাত্রিবেলাতে রুটি কিনে নিয়ে এসেছি, সকালের না কালকের একটু সয়াবিনের তরকারি রয়েছে, একটু সয়াবিনের তরকারি নেব আর একটু ঝোল আলু নিয়ে নেবো, নিয়ে আজকে রাত্রিবেলা ডিনার এটাই। তো সেটা একটু দেরি হয়ে যাবে, আমি 8:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু আজকে সেটা হবে না। তো বেশ সুন্দর করে মাটনের এই স্টকটা দিয়ে কষাই, দারুণ লাগবে। মাটনের না একটা মাটনের পাঁঠা গন্ধ লাগে, মাটনের কোন অংশ থেকে মাটনটা কেনা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে মাটনটা নিতে হয়। সামনের রাং, শিরদাঁড়া, এই পোর্শনগুলো কিন্তু মাটনের হচ্ছে সব থেকে হাই ডিমান্ডিং একটা অংশ, যে অংশ থেকে মাটন নিলে মাটনের স্বাদ অবশ্যই ভালো হবে। যাই হোক, কষানোটা হতে আমার কাঁধটাও ব্যথা হবে, কাঁধ ব্যথা নিয়ে আমি আবার আসছি ফাইনাল রেজাল্ট নিয়ে। আসেন দাদা, আর আছে ভালো আমি ভুলিনি গো। কি হলো, আর আছে, বড় আর আছে, ভেটকি আছে, বলো আর বলো দেখি, বলো উচ্ছে কত করে?
45 টাকা। আগের দিনে কুমড়োটা খুব ভালো ছিল, একদম তরকারিতে দেওয়ার মতো ছিল। এটাও কি ওই রকম? বাজার থেকে তো চলে এসেছি, এসে একটু বসে টসে নিয়েছি। এখন আমি বাজারটা খুলছি। কি কি বাজার করলাম সেটা ধুতে হবে, এটা মাটিতে রাখি। এখন আমার রান্নাঘর নয়, আমি শুধু জল করব। আচ্ছা, এটাতে আছে হচ্ছে ট্যাংরা মাছ। আজকে বেশ ডিমওয়ালা ট্যাংরা বেছে বেছে নিয়েছি, বেছে বেছে একদম। ট্যাংরা মাছের পেট ভর্তি ডিম। আগের দিনকে বললাম ডিমওয়ালা দেখে দাও, একটা না দুটোর পেটে ডিম ছিল, বাকি পেটে তেল ছিল। আর আজকে গিয়েছিলাম একটু সকাল সকাল। 4 5 6 7 8 10টার মধ্যে 9টা মাছের ডিম আছে। আচ্ছা, ট্যাংরা মাছ একটু ধুয়ে নিই। ধুয়ে কোথায় রাখবো? ট্যাংরা মাছে তো আঁশ থাকে না, আঁশবিহীন মাছ। পেটটা পরিষ্কার করেই দিয়েছে, নিজের হাতে না ধুলে মনে হয় যেন ঠিক পরিষ্কার হলো না। কালকের ভিডিওটা এন্ড করিনি, কারণ আজকে আমার এই আর বেশি ধুতে পারছি না, মাছের পেটের ডিমের ভয় লাগে যদি বেরিয়ে যায়। তাই যেটা বলছিলাম, কালকের ভিডিওটা এন্ড করিনি, কারণ কালকের সাথে আজকের ভিডিওটা লিঙ্ক আপ। তো যে কারণে আমি আবার আজকের ভিডিওটা আমার বাজার থেকে শুরু করলাম। সারাটা দিন অনেক কিছু আছে, যাই থাকবে না এখন সবই ঘরে আছে, বাইরে বেরোবো না। বাইরে বেরোতে বড় ল্যাদ লাগে আমার। আমার ঠাকুমা কি করতো, এই মাছের ডিম রয়েছে, ধরুন 10খানা মাছ আনা হয়েছে, 5টা মাছের ডিম রয়েছে আর 5টা মাছের ডিম নেই। তো আমার ঠাকুমার তো অনেক ছেলে মেয়ে, তো 5টা মাছের ডিম রয়েছে আর 5টা মাছের ডিম নেই, সেই ডিমগুলোকে বার করে প্রত্যেক কটা মাছে সমান করে ডিম ভরে দিত। তো যাই হোক, আমি ওরকম করতে পারি না। অনেক ছোট বয়সে দেখতাম যে আমার ঠাকুমা মাছের পেট থেকে সব ডিম বার করছে। এই আমার ট্যাংরা মাছ। ডিমওয়ালা। আচ্ছা, আজকে পার্শে মাছ পাইনি, আগের দিনে পার্শে মাছ খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। তো যাই হোক, পাবদা মাছ পেয়েছি, পাবদা মাছ নিয়ে এসেছি। হলো আমার পাবদা মাছ। পাবদা মাছও আঁশবিহীন মাছ, সুতরাং আঁশ ছাড়ানোর কোনো আমার হ্যাপা নেই, শুধু রাখার জায়গাটা বার করতে হবে, কারণ পাবদা মাছের সাইজটা বেশ বড়। ও, পাবদা মাছের পেটেও ডিম আছে। মাই গড, পাবদা মাছের ডিমে অত টেস্ট থাকে না।
আর এনেছি একটু মাছের তেল, পুঁই শাক দিয়ে খাবো বলে। মাসে একবার করে না পুঁই শাক খেলে না কেন মনটা খারাপ খারাপ লাগে। পুঁই শাক মাছের তেল দিয়ে সেই রকম লাগে খেতে। মাছের তেল এইটুকু নিয়েছি আজকে, এগুলো সব পটকা। চারটে বড় বড় পটকা দিয়েছে, আর এটুকুনি মাছের তেল। পুঁই শাকও আমি অল্পই নিয়েছি। আমি আর তেল ভালো পাইনি, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আর তেল নেই, বললো আর তেল নেই। সবসময় তো পাওয়া যায় না, তাই ওকে এটুকু পেয়েছি, এটুকুই নিয়ে এসেছি। তবে আজকে আমি কোনো কাতলা মাছ আনিনি। কাতলা মাছ আমার এত পাকা কাতলা মাছ না খেতে খেতে মানে আর খেতে পারি না আমি, যে কারণে কাতলা মাছ নিয়ে নিই। ওটাতে গেল মাছ বাজার। এবার আসি সবজি বাজারে। মাছের তেল এনেছি, মিন্স পুঁই শাক তো আসবেই। পুঁই শাক আছে, তার সাথে বেশ কুমড়ো এনেছি, এরকম ভাবে প্লাস্টিকে দিয়েছে কুমড়োটাকে আলাদা করে। কাঁচকলা এনেছি, তিনটে বেগুন এনেছি, মানে তিনটে কাঁচকলা, তিনটে বেগুন, বেশ অনেকগুলো উচ্ছে এনেছি। অ্যাজ ইউজুয়াল একদিনকে শুক্তো করে দেবো। একটা পেঁপেও এনেছি। আসলে শুক্তোটা কেন করি আমি বেশি, শুক্তোতে তো মিষ্টি দিতে হয় না। আমি যদি পাঁচ তরকারি করতে যাই, ফার্স্ট অফ অল ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, পাঁচ তরকারি আমার তো ভালো লাগে না। আর সেখানে যাই অনেকটা মিষ্টি, নয় নারকেল দিতে হবে, নয় মিষ্টি দিতে হবে। ও গিট করেছি। টমেটো এনেছি, বেশি আনিনি। আগের দিনকে এত টমেটো নিয়ে এসেছিলাম যে সেই টমেটো আমার মানে নষ্ট একটাও হয়নি, বাট কালো কালো হয়ে গিয়েছিল। আর উচ্ছে আছে, আর ওই ঢ্যাঁড়স এনেছি, অনেকগুলো আছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে একটা আমি ওই মশলা ঢ্যাঁড়স টাইপ করি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু দিই না, টমেটো কাঁচা লঙ্কা ছাড়া। বেশ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করি না, শুধু ঢ্যাঁড়স দিয়েই ওটা করি, ভালো লাগে। ওই জন্য ঢ্যাঁড়সটা নিয়ে এসেছি। ওটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আর সূর্যমুখী খেতেও বেশ ভালো লাগে। একটা দুটো করে খাই, বেশ চটপটে লাগে খেতে, ওই জন্য নিয়ে এসেছি। আর এনেছি 1 কেজিটা পেঁয়াজ। পেঁয়াজটা এটাতে ঢালবো। আচ্ছা, পেঁয়াজ আছে আগে কয়েকটা, আর নিয়ে আসলাম। কারণ আমি এর মধ্যে আর বাজারে যাব না, একেবারে যা এনেছি মোটামুটি 1 সপ্তাহ, কেন 2 সপ্তাহ তো চলবেই। মাঝখানে কোনো একটা সবজি ফুরিয়ে গেলে আর পেঁয়াজ শেষ হয়ে গেছে, আবার বাজারে যেতে হবে, এই রকম একটা ব্যাপার হয়। তখন খুব বিরক্ত লাগে আমার। ওই জন্য একেবারে নিয়ে এসেছি, যা যা কেনার সব একেবারে কিনে নিয়ে এসেছি, যাতে করে কিনা আমাকে আর এর মধ্যে বাজারে যেতে না হয়। এই হলো আমার পেঁয়াজ। আর আলুটা ঢেলে দিই, এগুলো আমার পুরনো আলু, বাটিতে থাক। এটা বেশ 3 কেজিটা আলু নিয়ে এসেছি আমি। এই হলো আজকের আমার বাজার। ও হ্যাঁ, আর একটা জিনিস এনেছি, সেটা হলো ফল। ফল এনেছি, এখন বাজারে গেলে টুকটাক করে ফল নিয়ে আসি। একটু বেদানা, কলা আর আপেল নিয়ে এসেছি। কারণ আছে, কারণটা হচ্ছে কাস্টার্ড করেছি। কাস্টার্ডটা করেছি, ফল নিয়ে এসেছি এই কারণেই।
যাতে করে কিনা বেশ সুন্দর হয় কাস্টার্ডটা। এবার কাস্টার্ডটা ঢেলে ফেলবো। এটা তো সেই কালকের মাটন, যেটা কিনা ফ্রিজ থেকে বের করেছি। দারুণ টেম্পটিং দেখতে লাগছে, মানে সকাল থেকে খালি এটা মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো। যাই হোক, কাজ তো প্রায় হয়ে এসেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন বাজারগুলো তুলবো, ডালটা গরম করব, ডালের সাথে বেগুন ভাজবো। এই জন্যই কাস্টার্ডটা ঢালি এটাতে, ঢেলে দিই। হা হা হা, কাস্টার্ড অনেক দিন ধরে ভাবছি কাস্টার্ড খাবো কাস্টার্ড খাবো। এবার এতে শুধু ফল অ্যাড করব, আর একটু ঠান্ডা হোক তারপরে ফলটা অ্যাড করব। এখনো গরম আছে, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। যদিও আজকে কাস্টার্ডটা খাবো না, কাস্টার্ডটা খাবো কাল, কারণ আজকে তো মাটন খাচ্ছি আর চাটনি করা রয়েছে ফ্রিজে। এদিকে আমার মাংসটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর এই পাশে একদম কুচি কুচি করে কাস্টার্ডের জন্য যে ফলগুলো কাটার সেগুলো কাটছি। আমসত্ব দেবো, একটু কিশমিশ থাকলে যেন মনে হচ্ছে এখন একটু ভালো হতো। কিশমিশ এখন নেই, ইভেন আমি কালো আঙুর খুঁজছিলাম মার্কেটে, সেটাও পাইনি। তো যাই হোক, ও সরি, এটা তো একটু ধুতে হবে, আমি তো একটু দিয়ে খাই এগুলো। বালি কিচকিচ করে আমসত্ব তেজুলে। একটু ধুয়ে নিলাম, ওপরের যে ধুলোটা থাকে সেটা বেরিয়ে যায়। মা অনেকদিন আগে আমসত্ব কিনেছিলাম, খাওয়া হয়নি, দেখলাম ফ্রিজে রয়েছে, এটা দিয়ে দেবো। ছোট ছোট করে কাটতে হয়। আসলে কাস্টার্ডের যত বেশি ছোট ছোট করে ফ্রুটসগুলো কাটা যাবে তত বেশি ভালো লাগে, একদম মিশতে হবে। কাস্টার্ড এই গরমকালেই ভালো লাগে, কারণ অনেক রকমের ফল ওঠে। শীতকালের কাস্টার্ডে তো টক ফল ভালো লাগে না, গরমকাল হলো কাস্টার্ড খাওয়ার একটা টাইম। গরমকাল ভালো লাগার কারণই হচ্ছে ফলের জন্য, বেশ অনেক রকমের ফল পাবো, ভালো লাগে। মা ফ্রিজে রাখি তো জিনিসগুলো এত শক্ত হয়ে যায়। সেই খেজুর যেগুলো আগে পুজোতে দিতাম, খাওয়া হয় না, এখন এতগুলো রয়েছে। তার মাঝখানে বেশ স্মুদি খেতাম ওটস দিয়ে, এখন স্মুদি খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। আর কাস্টার্ডের সব থেকে বড় ব্যাপার কি, ছোটো ছোটো করে কাটতে কাটতে না ভীষণ বিরক্ত লাগে, কতক্ষণ ধরে কেটেই যাচ্ছি আমি। এখনো বেদানা ছাড়ানো হয়নি। এবারে চানে যাব, দেন পুজো করব, পুজো করে মাটন নিয়ে বসবো। বাবা, মাটনের গন্ধ পাচ্ছি, মানে যেন মনে হচ্ছে পেটের ভেতরে ছুঁচো দৌড়চ্ছে আমার। কিন্তু কাস্টার্ডের সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে, এক এক করে সব দিয়ে দেবো। ফার্স্টে গেল আম, খেজুর, আমসত্ব, আর একটু একটু করে বেদানা পড়ছে, সবই দিয়ে দেবো। আপেল, কাস্টার্ডে যত বেশি ফল তত বেশি টেস্ট। আর ফলগুলো কাটতে হবে একদম এরকমভাবে স্মল পিসেসে। দিয়ে বেশ ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দাও। আজকে তো খাবো না, কালকে খাবো, বেশ একদিনে ভালো মতো জমে যাবে ব্যাপারটা। তারপরে যেন মনে হয় শুধু ফলই খাচ্ছি, দুধ মাখানো। আজকে আমি কাস্টার্ডের যে দুধটা ফুটিয়েছিলাম সেটাতে আমি চিনি খুবই কম দিয়েছি। এই হলো আমার
মানে এই জায়গাটাও যেন মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। আস্তে আস্তে উপর নিচ করে মিশিয়ে দেওয়া। আম পড়বে বলে কাস্টার্ডে মিষ্টিটা কম দিয়েছি আমি, কারণ আমি জানি আম পড়বে। আমটা আমি পরিমাণে অনেকই কম দিয়েছি, অন্যান্য ফল বেশি আছে, যেমন কলা, আপেল যথেষ্ট পরিমাণে আছে। আম আমি বাজারে গেলাম, আম আনলাম না, আর ফ্রিজে আম যদিও বা এখনও রয়েছে, থাক কাস্টার্ডে এটা খাই। আমটা সবজি খেতে বেশি ভালো লাগে। দরকার পড়লে গার্নিশিং যখন নাকি খাবো, তখন গার্নিশিং হিসেবে একটু আম কেটে কেটে ছড়িয়ে ছড়িয়ে দেবো, দারুণ লাগবে খেতে। আহা হা, কেমন লাগবে দেখতে। কাস্টার্ড খেতে বেশ ভালো লাগে, বাট আজকে মাটনের দিন, আজকে খেতে পারবো না। আজকে নিজের লোভটাকে, বলা ভালো নিজের নোলাটাকে রেজিস্ট করতে হবে, কালকে খাবো। মানে আমার অলরেডি জিভ দিয়ে জল গড়াচ্ছে, বাট খাওয়া যাবে না, অ্যাসিড হয়ে যাবে, শরীর খারাপ করবে মাটনের সাথে। মানে একটুখানি চাকাও কি যাবে না? হয়তো যাবে না, থাকবে। আমি এখানে দিয়ে দিই, কারণ চামচে রাখলেও যদি আমার পেটে ব্যথা করে, তো আমি কালকে সুস্থভাবে খাবো। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে লাউ দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, লেবু আর সস টপার মাটনের ঝোল। দুপুরবেলা খাওয়া দাওয়াটা তো জমে যাবে। আমার ডাল দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে, মাটন দিয়ে লেবু খাওয়া যাবে। আমি লেবুটা খেতে নিয়ে আসবো না হয়। ডালের সাথে যে লেবুটা ভুলে গিয়েছিলাম, আমি এক কুচি লেবু নিয়ে এসেছি আমি। এই লাউ দিয়ে মুগ ডাল খেতে আমার বেশ ভালো লাগে। তার সাথে রয়েছে বেগুন ভাজা। আজকে সানডের দুপুরবেলা লাঞ্চের মেনুতে বিরিয়ানি নেই। আমার কাছে সানডে মানে বিরিয়ানি, বাট আজকে মনে হয় বিরিয়ানির বাবা আছে মাথায়। একটুখানি ডাল ছিল, এটা গরম করে নিয়েছি, দারুণ লাগবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেখি কি ওয়েব সিরিজ দেখা যায়, তারপরে দুপুরটা সুন্দর করে ঘুমিয়ে নেবো। এবার দেখছি ভিডিওবেলা কী করা যায়। এখন বাজে রাত 8টা, ডিনার করবো একটু বাদে। এখন এসেছি ছাদে একটুখানি হাঁটাহাঁটি করতে আর হাওয়া খেতে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এই নিয়ে আজকে সারাটা দিন আমার কেটে গেছে। আজকে সারাদিন কেন, কালকে থেকেই মেনলি শপিং। আমার তো প্রায় সময়ই, আমার কেন সকলেরই লেগে থাকে এটা সেটা কেনা। যাই হোক, কেনাকাটা করা হয়েছে, বাজার টাজার হয়েছে, বেশ খাটাখাটি গেছে। তার মধ্যে কুহিলি বলে একটা ওয়েব সিরিজ দেখছি, যদি এখনও সে ওয়েব সিরিজটা শেষ হয়নি, অনেকটা আছে। তো ভাবলাম চলো একটু হেঁটে আসি। আমি কনস্ট্যান্টলি একটা সিনেমাও মানে কনস্ট্যান্টলি বসে একটা সিনেমা দেখতে পারি না, মানে আমার প্রবলেমটা এটা। আমি সিনেমা হলে সিনেমাটাই খুবই কম, ভীষণ বোর লাগে একভাবে বসে থেকে দেখতে। যাই হোক, কুহিলিটা এখনও আমার শেষ হয়নি, বাট দেখবো আস্তে আস্তে, রিভিল হচ্ছে সপ্তাহটা। কালকে থেকে যে পূর্ণিমাটা লেগেছে, কালকে সারাটা রাত পূর্ণিমা ছিল, এখন মনে হয় পূর্ণিমা ছেড়ে গেছে, আমি ঠিক শিওর নই। তো ছাদে এসছি হাওয়া খেতে, তার সাথে চাঁদ দেখতো। আমার এই ম্যাটারগুলো খুব ভালো লাগে বরাবরই। আমি আগেও যে ফ্ল্যাটে থাকতাম, সে ফ্ল্যাটে ছাদে খুব একটা যেতাম না সন্ধ্যের পরে, বাট ঘর থেকে চাঁদ দেখা যেত। কিন্তু এখানেও সেম, চাঁদের আলোটা ডিরেক্ট ঘরে ঢোকে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় যখন পূর্ণিমার এই আলোটা আমাদের ঘরে ঢোকে, বেডরুমে বিছনায় পড়ে। তো সেই সুন্দর একটা সার্কামস্টেন্স বলবো নাকি এনভায়রনমেন্ট, যাই হোক, মানে একটা খুব সুন্দর একটা মুমেন্ট তৈরি হয় যখন ঘরে চাঁদের আলোটা ঢোকে। খুব এনজয় করি সেই চাঁদের আলোটা।
তার সাথে এখন আমি এই চাপটা দেখছি, বাট পিকচার তুলতে যাচ্ছি, সে খুব একটা উঠছে না। ইভেন আইফোন 16-এও এটা উঠছে না। আমি জানি না আইফোনের অন্যান্য ফিচার্সে অন্যান্য মডেলগুলোতে ওঠে কি না। যাই হোক, চাঁদ দেখছি, হাঁটাহাঁটি করছি, হাওয়া খাচ্ছি, খুব ভালোভাবে দিনটা কেটেছে। পূর্ণিমা বলে আমি সেরকমভাবে নিরামিষ খাওয়া টাওয়া এরকম কিছু মানিনি, আমি অত মানতে পারি না। খাওয়া দাওয়া সম্পূর্ণ ম্যাটারটাই আমার নিজের ব্যক্তিগত, তার সাথে কোনো রিচুয়ালস বা তার সাথে কোনো আজকে নিরামিষ খেতেই হবে এরকম কোনো ম্যাটারে আমি ঢুকিনি এখনও অবধি। হ্যাঁ, যে যে দিনগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে পালন করি সেগুলো তো অবশ্যই খাই, কিন্তু পূর্ণিমাগুলো আমাকে নিরামিষ খেতে কিছু মানতে পারি না আমি। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর ওয়েদারটা, জাস্ট দারুণ। তো খুব ভালো লাগছে, তো এটাই শেয়ার করা। আজকে সারাটা দিন আমার বাজার করা, ওয়েব সিরিজ দেখা, এসবভাবেই কেটে গেছে। বাইরে খুব একটা বেরাই না হাঁটাহাঁটি করার জন্য, ছাদেই আসি, হাঁটতে হলে ছাদেই হাঁটি। মানে 1 ঘন্টা হাঁটতে বলেছে আমাকে ডাক্তার, তো 1 ঘন্টা ছাদেই হাঁটি, রাস্তায় বেরিয়ে হাঁটি না। কারণ রাস্তায় 1 ঘন্টা হাঁটতে গিয়ে আমার ভাই গাড়ি টাড়ির জন্য আমাকে এখানে সাইড দাও ওখানে সাইড দাও, তার থেকে ছাদে ভালোভাবে হাঁটা হয়। তো একটু হাঁটাহাঁটি করতেই এসছি। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। আমি তো এখন এভরিডে ব্লগ দিচ্ছি না, কারণ এভরিডে ওই একই রান্নাবান্নার ব্লগ দিতে আমি নিজেও বোর হয়ে গেছি। তো যখন মনে হয় যে হ্যাঁ আজকে স্পেশাল কিছু আছে, সেদিনকেই ব্লগটা দিচ্ছি। তো যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তাদেরকে বলবো প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিন। আর যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজ এই অবধি। আর যারা যারা এতক্ষণ অবধি আমার ব্লগটা দেখেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। এভাবেই আমার সঙ্গে থাকুন, আমার এগিয়ে চলার জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।